নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। 8 এবং 9 মে 2 দিনব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা। এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। 8 এবং 9 তারিখ 2 দিনব্যাপী এই কর্মসূচি হবে আমাদের। তাতে পশ্চিমবঙ্গ থেকে বিশেষ যারা আর্টিস্টরা উপস্থিত থাকবেন, শ্রীমতী জয়ন্তী চক্রবর্তী, শ্রী মণিময় ভট্টাচার্য, শ্রী দেবেশ ঠাকুর। 9 তারিখে হবে তাদের এই কর্মসূচি অনুষ্ঠান সন্ধ্যা 6টায় রবীন্দ্র ভবনে। উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা। 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 6 মাস যাবৎ পানীয় জল নেই। বাধ্য হয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন কচুছড়া এলাকার প্রমিলা বাহিনী। টানা 4 ঘণ্টা চলে অবরোধ। পরে বিডিও এবং পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করলেন গ্রামের মহিলারা। কতদিন ধরে জল পাইছেন আপনারা? জল পাই না, তো সমাজ ধরে পাই না জল। এই ব্যাপারে আপনার পঞ্চায়েতে জানাইছে? তো জানে, সববারে জানাইছি আমরা। তারা কি কইছে আপনারা? তারা কইছে দিব, দিছে না। কোন পঞ্চায়েতের আন্ডারে আছেন আপনারা? আমরা ব্লক এটা মানে কোন ব্লকের আন্ডারে আছে এটা? সালামা সালামা। যুব সমাজকে বিজ্ঞাপিত হওয়ার প্রচেষ্টা থেকে দূরে থাকার আহ্বান জানালেন সিপিআই পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার। পাশাপাশি কৃষক এবং শ্রমিকদের আন্দোলনের সাথে যুব আন্দোলনকে একাত্ম করে আন্দোলনের বৃত্তকে আরও বড় করার উপদেশ দিলেন তিনি। এদিন আগরতলা টাউন হলে ডিওয়াইএফআই এর 15তম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই উপদেশ দেন বিরোধী দলনেতা মানিক সরকার। নিজেরা খেলায় অংশগ্রহণ করুন, আয়োজন করুন আস্তে আস্তে নিজের এলাকার মধ্যে ছোট্ট করে। ডিরেকশন নাম বলা কি দরকার? ঠিক কাম নেই। ড্রেন পরিষ্কার করতে গেলে একটা ফ্ল্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছে। দিস ইজ রং। বিজ্ঞাপিত হওয়ার চেষ্টা করবেন না তো। কাজ করলে মানুষ জানবে কে করছে এটা। সব জায়গায় একটা ফ্ল্যাগ আর একটা ছবি, তারপরে এসে বাড়িতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দিলাম, দেখুন আমার ছবি। এগুলো হালাহালি পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের জামিনী মোহন পাড়া রাস্তা নির্মাণ কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ। 3 মাসের কাজ সম্পূর্ণ হল না, 1 বছরেও। অপরদিকে সংশ্লিষ্ট কাজের প্রায় 40 লক্ষ টাকার হিসেব না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার। আমরা রাস্তাটা মজবুত হইতো। আমরা দীর্ঘদিন পরে, আমরা গরিব মানুষ, আমরা খুব হাঁটাহাঁটি করে আমরা রাস্তাটা। রাজ্যের সার্বিক বিকাশের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নোডাল ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানালেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন রাজ্য সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে আর্থিক সাক্ষরতা এবং জনসচেতনতা শীর্ষক আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী এই আহ্বান জানান। Now the bank has become the nodal for development, and bank must play that role. After our Prime Minister came in, we started Jan Dhan Yojana. সিপিআইএম কেবল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে, সংখ্যালঘুদের উন্নয়নের কোনো কাজ করেনি। দক্ষিণ রামনগর সেন্ট্রাল কবরখোলা পরিদর্শন করে কথা বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। 3 মাসের মধ্যে কবরখোলার চেহারা পাল্টে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। আছেন বলেছেন সংখ্যালঘুদের কোনো উন্নয়ন বামফ্রন্ট করেনি, আমরা করিয়ে থাকবো। আমাদের বিপ্লবীর নেতৃত্বে কাজ শুরু হয়েছে এই দিশায়। আমরা আগরতলা পৌর নিগম, আমি বললাম তো আগামী 3 মাসের মধ্যে চেহারা পাল্টিয়ে যাবে, কথা দিয়ে গেলাম। এবং আমাদের তার হিসেবে তুষারবাবু আছে, এমএনসি মেম্বার আছে, মনোজবাবু আছে, আমাদের নীতু গুহ মহোদয় আছে। আমার মনে সার্বিক আমাদের বিধায়ক আমাদের সঙ্গে আছে। এই এলাকার মুরব্বীদের সঙ্গে আলোচনা করে এটা সংস্কার আমরা করবো, যাতে আগরতলা শহরে যেহেতু সেন্ট্রাল কবরস্থান, সেন্ট্রালে কাজ করবো।
জনজাতিদের অগ্রগতি না হলে পরে দেশের সার্বিক বিকাশ সম্ভব নয়। প্রজ্ঞা ভবনে উপজাতি কল্যাণ দপ্তরের চলতি অর্থ বছরে গৃহীত পরিকল্পনাগুলোর পর্যালোচনা এবং বিগত অর্থ বছরের পরিকল্পনাগুলোর অগ্রগতি শীর্ষক এক আলোচনা চক্রে এই কথা বলেছেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। মন্ত্রী আরও জানান, জনজাতিদের বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস এই মন্ত্রে তার দপ্তর কাজ করে চলেছে। Scheduled tribe, scheduled caste. This schedule is not permanent. Temporary. Because the government of India has realized our forefathers of the Indian constitution, Ambedkar. ইটভাটায় কাজ করতে এসে প্রতারিত বহির্রাজ্যের শ্রমিকরা নিজেদের প্রাপ্য মজুর ও নিরাপত্তার দাবিতে মঙ্গলবার রাতে কৈলাসহর ঊনকোটি জেলাশাসক কার্যালয়ে হাজির শ্রমিকরা। বুধবার দুপুর পর্যন্ত হল না সমাধান। বর্তমান গৌরনগর ব্লক কার্যালয়ের সন্নিকটে নির্মীয়মান কমিউনিটি হলে আশ্রয় নিল বহির্রাজ্যের শ্রমিকরা। প্রতিবাদে সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। ঘটনা ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাতাছড়া তরুণীনগর এসএসবি ইটভাটায়। कहा कि कमाइए, हम बढ़िया से कमा के दे देगी, मजूर कमा दिया सर, अब सीजन लग गया सर, तो कहता है कि मार के भगा देगी, 1 रुपया नहीं देगी, चल जाओ बिहार। कौन बोला है? वो मालिक बोलता है। क्या नाम है? करना बाबू। हाँ, फुसला कमा लिया कि कमाओ बाबू, कमाओ पैसा तुम लोग के नहीं मारा जाएगा। हम लोग बच्चा कच्चा भीग के रात बिरात के कमाए 1 रुपया। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন চলছে। এরই অংশ হিসেবে উত্তর পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী নর্থ ইস্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অঙ্গ হিসেবে বুধবার আগরতলায় প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের উইভার সার্ভিস সেন্টার আগরতলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। মুঙ্গিয়াকামী ব্লকের অধীন প্রত্যন্ত কাকড়াছড়া এডিসি এলাকায় রাস্তাটির দীর্ঘদিন যাবৎ বেহাল দশা। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের প্রশাসনের নেই কোনো উদ্যোগ। ফলে যাতায়াত করার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন এলাকার জনজাতি অংশের বাসিন্দাদের। নুনাছড়া যে রাস্তাটা একটা ডেলিভারি রুগী লইয়া যাইল, এই জায়গা গাড়ি খারাপ হয়ে জায়গা, এক্সেল ভেঙে জায়গা, তাহলে আমরা তো কিছু করবো, আমরা তো তারা নীতি প্যাসেঞ্জার, তারা সবজি টবজি বেছে, 7টা বাজার খা, তাহলে আমরা গাড়ি ছেড়ে ভেঙে সিঙ্গা হইলেও তারা লইয়া যায় নেই, আইনা চাকমাট লইয়া যায়, চাকমাট থেকে বা নুনাছড়া লইয়া যায়। রাস্তাটা কিতা যে কম একবারে এক্সেল টেক্সেল ভেঙে একবার ঘুরা ছড়ে যায়, ত্রাণ মরান পর্যন্ত জায়গা। ফেরেক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বিশালগড় রঘুনাথপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। পথ চলতি লোকেরা তাকে এই জায়গায় পড়ে থাকতে দেখে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা এসে ওই ব্যক্তিকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন। মৃতের নাম শঙ্করচন্দ্র ভট্টাচার্য। চিকিৎসকের ধারণা স্ট্রোক হয়তো করেছেন তিনি। খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন সবাই। ফায়ার সার্ভিস শঙ্করচন্দ্র ভট্টাচার্য রঘুনাথপুর রেল ব্রিজ থেকে রয়েছে। তো ওরা সন্দেহবশত স্ট্রোক করতে করে গেছিল। নেওয়ার পরে তো পালস কিছুই পাওয়া গেছে না, ডেড হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। কান্না পর তো একটু আকস্মিক মৃত্যু, আর আমরা জানি না আগে কি হয়েছে, প্রটোকল হিসাবে পোস্টমর্টম থেকে পুলিশে জানানো হচ্ছে। এখন আপনারা মানে সেটা দেখে মানে কি বুঝতে পারলেন? প্রাথমিক পুজোতে অবশেষে মিলল অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী কৃপেশ চন্দ্র দেবের খুনে ব্যবহৃত ছুরি। তা উদ্ধার করল পুলিশ। খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আপন বর্মণই পুলিশকে অস্ত্র উদ্ধারের সন্ধান করে দিল বক্সনগরে। তাকে সেখানে নিয়ে গেল পুলিশ। উদ্ধার হল খুনে ব্যবহৃত অস্ত্র। যে অস্ত্র দিয়ে কৃপেশে মারছিল, ওই অস্ত্রটা নাকি এখানে ফেলে দিয়েছে। রাত্রে হতভম্ব অবস্থাতে ফেলেছিল। যেখানে যেখানে তার
সাসপেক্টেড অ্যাপলগুলো আমরা সার্চিং করতেছি ওইটা রিকভারি করার জন্য। এখনো কি কোনো কিছু 3 বছরে প্রথমবার রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। ঘোষণা হতেই সেন্সেক্সের পতন। শীর্ষ ব্যাংকের অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির বৈঠকে এ ব্যাপারে একমত হয়েছেন কমিটির সদস্যরা। তারপরেই রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋণের সুদের হার বাড়তে চলেছে। বুধবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাংক। দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে, যেভাবে দেশে দ্রব্যমূল্য ক্রমশই বেড়ে চলেছে তাতে হ্রাস টানতেই এই সিদ্ধান্ত। সমগ্র ইউক্রেন দখলের স্বপ্ন কার্যত বিফল। রাশিয়া যে অঞ্চলগুলো দখল করতে পেরেছে সেখানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করার মরিয়া প্রয়াস চালাচ্ছে। অধিকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের রাশিয়া নির্দেশ দিয়েছে কেনাবেচা করতে রুবেল ব্যবহার করতে হবে। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বর্তমান সরকার ব্যর্থ বলে এক ধিক্কার মিছিল করল আমবাসাতে জেলা কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দিলেন জেলা কংগ্রেসের সভাপতি কৃপেশ দত্ত। আমবাসা জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই ধিক্কার মিছিল। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই এদিন এই ধিক্কার মিছিলে সামিল হলেন কংগ্রেস কর্মীরা। উদয়পুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সঙ্গে ছিলেন পুরপিতা শীতলচন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। স্বাস্থ্য পরিষেবার সুবিধার্থে এই আত্মপ্রকাশ ঘটল এই ডায়াগনস্টিক সেন্টারের। তাদেরকে এই রাজ্যে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর এবং সরকার সেই চেষ্টায় সেখানে দাঁড়িয়ে রেখেছে। ফের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে জট। দামছড়ার কাছারিছড়া পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বুধবার দামছড়া খেতাছড়া রাস্তা অবরোধকারীদের স্পষ্ট বক্তব্য, কাছারিছড়াতে পুনর্বাসনের জন্য ভূমি প্রদান করা চলবে না। পরে পানিসাগর মহকুমা শাসকের নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে রাস্তা অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসীরা। আমরা শরণার্থী বাইরেরা এখানে রাখতে পারে না, এটা লাগে আমরা এখানে দাঁড়াইছি। আমরা কাছারিছড়া এখানে লোকেশন বলে নতুন দিছে, এখানে আমরা মানে না, আমরা দিতে পারতো না, তারা আমরা জায়গা নাই, এটা লাগে আমরা। পুরোপুরি প্রস্তুত ধর্মনগরের ক্রিকেট স্টেডিয়াম। এখন শুধুই অপেক্ষা উদ্বোধনের। এই স্টেডিয়ামকে ঘিরে খুবই খুশি স্থানীয় ক্রিকেটার সহ ক্রিকেট প্রেমীরা। কেননা বিগত দিনে এই স্টেডিয়ামের প্রতি দায়িত্ব থাকা কারোরই কোনো দৃষ্টি ছিল না। তবে ডিসিএর বর্তমান পরিচালন কমিটির রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের কথা মাথায় রেখে দ্রুত গতিতে গড়ে তুলল এই স্টেডিয়ামের নতুন অবয়ব। এখন অপেক্ষা সবার একটাই, স্টেডিয়ামের উদ্বোধনকে ঘিরে। রাজ্যে ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এমনকি সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি প্রাপ্তি থেকে বঞ্চিত বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করল সিটু শ্রম দপ্তর শ্রম কমিশনারের প্রতি। যে ইটভাটা শ্রমিকদের প্রতি শ্রম দপ্তর বা রাজ্য সরকারের যে উদাসীন দায়িত্বহীন ভূমিকা চলছে, এটা বন্ধ। কৃষকেরা বৃষ্টির অপেক্ষায় এতদিন প্রহর গুনলেও মঙ্গলবার এবং বুধবারের মাঝারি বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেত্রে জল জমে ফসল পচন ধরার উপক্রম। ফলে অসহায় হতদরিদ্র কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। চিত্রটা তেলিয়ামুড়াতে। এদিন কৃষি ক্ষেত্রগুলোর জন্য কৃষকরা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বসে থাকলেও মঙ্গলবার এবং বুধবারের হালকা মাঝারি বর্ষণের ফলে কৃষকদের কৃষিক্ষেত্রে সঠিক পরিমাণে নিষ্কাশনের সুবন্দোবস্ত না থাকার কারণে কৃষকদের কৃষিক্ষেত্রে জল লেগে ফসলে পচন ধরার উপক্রম। কিন্তু নির্বিকার কৃষি দপ্তর। বৃষ্টিতে কালকে একটা বৃষ্টিতে জলে তল হয়ে গেছে, তখন দিনটা বেঁচেছে, দিনের সমস্যা কি দিনটা। নাবালিকা ধর্ষণের মামলায় কল্যাণপুর পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি। নাম পরিমল দেববর্মা, বয়স 40 বছর। 2 সন্তানের পিতা এই ব্যক্তি। পুলিশের এই ভূমিকায় খুবই খুশি কল্যাণপুরবাসী। তাদের দাবি, দোষীর যাতে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। গত 26/4/2022 ইংরেজিতে আমাদের কল্যাণপুর থানাতে একজন নাবালিকা মেয়েকে ধর্ষণের ব্যাপারে একটি মামলা হয়েছিল। উক্ত
মামলার আসামি পরিমল দেববর্মাকে আজকে আমরা বিট কনস্টেবল WSC হিমানী দেববর্মার সাহায্যে অ্যারেস্ট করতে আচমকায় একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী, অবশেষে শান্ত হল পরিবেশ। 12 নম্বর ওয়ার্ডের উদ্যোগে হল স্বচ্ছ ভারত অভিযান। একই সঙ্গে সাফাই কর্মীদের দেওয়া হল সংবর্ধনা। রাধামাধব মন্দিরে হল এই অনুষ্ঠান। সাফাই কর্মীরা সংবর্ধনা পেয়ে খুবই খুশি হলেন। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ প্রমুখরা। উদ্দেশ্য একটাই হচ্ছে সাফাই কর্মী সম্মান জানানো। তারাই দিনরাত পরিশ্রম করে শহরকে সাফাই করে আমরা যেটা আগরতলা পৌর নিগমে আমরা যে কথা দিয়েছি আগরতলা পৌরবাসীকে যে আমরা সুন্দর পরিচ্ছন্ন আগরতলা দেব উপহার, সেই কাজে তারাই নিয়োজিত হন। তো আজকে আমাদের স্বচ্ছ ভারত অঙ্গ হিসাবে এই কাজটি 12 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সংগঠন শুরু হয়েছে। আমার অল্পেতে প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা। বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে জখম হলেন তিনি। ঘটনা চরিলামের মধ্যপাড়া এলাকায়। বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে এই মহিলা। আহত মহিলার নাম স্বর্ণবালা দেবনাথ। কোন কোন জায়গাতে আনছো? সুপ্রিম কোর্টের আরটিআইয়ের কপি মূলে চাকুরিতে পুনর্বহালের দাবিতে আবারও শিক্ষা অধিকর্তার শরণাপন্ন হয়েছেন অ্যাডহক শিক্ষকরা। অধিকর্তাকে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন চাকুরিচ্যুতরা। শিক্ষা অধিকর্তা এই বিষয়ে সহমত পোষণ করেছেন বলে জানিয়েছেন এক চাকুরিচ্যুত শিক্ষক। তবে এই বিষয়ে জল আদতে কতটা গড়ায় সেটাই ভাবনা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই আরটিআইয়ের মূলে। আরো অনেক কিছু আজ আমরা জানতে পেরেছি। এইগুলো আমরা ব্যবহার করব। দেখি গভর্নমেন্ট কি বা ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নেয়। যদি ডিপার্টমেন্ট ব্যবস্থা না নেয় পরবর্তী স্টেপ কি হবে সবাই মিলে বসে আমরা ঠিক করব। কিন্তু আজকে এতটুকু আমরা বলতে পারবো শিক্ষা অধিকর্তা আমাদের কথা সহমত পোষণ করেছেন যে অতীতে আমলারা যে ভুল করেছে এই ভুলের সাথে। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।